প্রতি বছর ১৪ জুন পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। নিরাপদ রক্ত ও রক্ত উৎপাদনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানকারীদের নিঃস্বার্থ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই দিনটা উদযাপন করা হয়। আজ শিলচর সারদা সংঘ নিউ শিলচর ব্রাঞ্চের সদস্যরা একটা সুন্দর স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। চলুন দেখে নেওয়া যাক কতজন ছিলেন এই স্বাস্থ্য শিবিরে, কি কি পরীক্ষা করা হয়েছে, সবকিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই দেখতে থাকুন। স্বাস্থ্যই সম্পদ, এরই সচেতনতার জন্য আজ একটা মহৎ উদ্যোগ নিয়েছেন সারদা সংঘ নিউ শিলচর ব্রাঞ্চের উদ্যোগী মহিলারা। চলুন দেখা নেওয়া যাক আজকে এই শিবিরে কি কি হচ্ছে। সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিজ্ঞেস করব, এই কমিটির যিনি সেক্রেটারি রয়েছেন, আপনার নামটা কি? আমার নাম শোভনা সেন। আজকে কি কি করা হলো এই আমাদের এখানে শিবিরে? এই শিবিরটা দেখুন, আমরা গত ৩ বছর যাবৎ শুরু করেছি, ২৪, ২৫ এবং এটা ২৬, আমাদের 3 ইয়ার্স কন্টিনিউ আমরা এই ডেটে আমরা করে থাকি। আর আজকে যেহেতু আমাদের দিদি অতিরিক্ত বৃষ্টি সকাল থেকে থাকায় আমাদের দিদিরা বা এসছেন, যারা আসছেন ওদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমাদের একটা টেস্ট একটু কমে গেছে। তবুও আমরা 100% আমরা স্যাটিসফাইড, যেহেতু আমাদের হিমোগ্লোবিন টেস্ট হলো, ব্লাড গ্রুপ টেস্ট হলো এবং ব্লাড সুগারটা আমাদের টেস্ট হয়েছে। এতে আমরা সবাই স্যাটিসফাইড, অন্তত আমার মেম্বাররা এবং আদার্স ডক্টররাও যিনি এসছেন তিনিও নিশ্চয়ই খুব স্যাটিসফাইড হবেন আমাদের এই কার্যক্রমকে নিয়ে। আর প্রতি বছর যেন আমরা মা ঠাকুরের কাছে প্রার্থনা করি, প্রতি বছর যেন আমরা করে যেতে পারি, এই আশীর্বাদ যেন আমাদের জন্য। এই উদ্যোগী মহিলাদের ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করেছেন। আমরা সবাই জানি বর্তমানে আমাদের প্রচুর পরিমাণে ব্লাডের দরকার হয়, যিনি একটু আগে আমাদের বিজয়লক্ষ্মী ম্যাডাম বলেছিলেন অনেক পেশেন্ট থাকে, ব্লাডের অভাব থাকে, ওনারা ব্লাড পান না সময় মতো। তো এই যে মহিলারা যাদের ব্লাড গ্রুপ জানা আছে, ওরা ইজিলি যে কোনো ব্যাংকে ব্লাড ডোনেট করতে পারবেন ওনারা। এর জন্যই ওদের আজকের এই উদ্যোগটা। অসংখ্য ধন্যবাদ জানাবো আমার এই সারদা গ্রুপকে, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এত সুন্দরভাবে একটা স্বাস্থ্য শিবির আয়োজন করেছেন। আমি এবারে সারদা সংঘের যিনি প্রেসিডেন্ট আছেন ওনাকে জিজ্ঞেস করবো আপনার কিরকম লাগলো গোটা কর্মসূচি ব্যাপারে আপনি একটু বলেন। আর শেলিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো, শেলিদি আমাকে বলেছেন আজকের এই যে শিবিরটা একটু কাভার করার জন্য। আমার নাম অঞ্জু ধর। প্রথমেই আমি তোমাকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লগ করার জন্যে। তবে আজকে তো 14 জুন, প্রতি বছর না, এই না বিশ্বে তো প্রতি জায়গায় হয়ে থাকে আজকের দিনটা, যেহেতু রক্তদাতাদের উৎসাহিত করার জন্যে, সম্মানিত করার জন্যেই আজকের দিনটি আয়োজন। আর আজকে যে আমরা 2024, 2025 এবং 2026 3 বছর পর আমরা এই সেবা কাজটি করে যাচ্ছি। এমনিতে আমরা আমাদের সারদার সঙ্গে বিভিন্ন সেবা কার্য করা হয়। আর আজকে যে এই কাজটি করা হলো, এটির পরিচালনার দায়িত্বে ছিলেন ডক্টর আগেই বলেছি বিজয়লক্ষ্মী দাস। সবচেয়ে বড় কথা, আমরা খুব গর্বিত যে উনি আমাদের কিন্তু এই সারদা সংঘেরই একজন সদস্যা, এই জন্য ওনার জন্য আমরা খুব গর্বিত। আর আজকে যে পালিত হলো অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে হয়েছে। অনেক পেশেন্টই, কত নম্বর হয়েছে, 100 কাছাকাছি হবে, হ্যাঁ, দেখানো হয়েছে। ব্লাড আপনি আগেই বলা হয়েছে, সুগার এবং ব্লাড গ্রুপ আর হিমোগ্লোবিন টেস্ট হয়েছে, সবই সুন্দর মতো হয়েছে। তার সাথে আমরা মেম্বাররাও করে নিয়েছি সুযোগ পেয়ে। আর আজকের দিনটিতে যাতে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই, রক্তদাতাদেরও শুভেচ্ছা জানাই। আর আজকের দিনটি ভালোভাবে উদযাপিত হোক, এটি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয়। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14th June, অর্গানাইজড বাই শ্রী সারদা সংঘ নিউ শিলচর। ওদের এই মহৎ প্রচেষ্টায় আজকে অনেক সদস্যরা উপকৃত হয়েছেন, সেটা নিশ্চিত এই শিবিরের মাধ্যমে আমরা পেয়ে গেলাম।
সীমা দেব, সুগার হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে। আচ্ছা, সারদা সংঘের উদ্যোগে স্বাস্থ্যই সম্পদ, এই কথাটা আমরা সবাই জানি। ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে একটা আমরা সুন্দর স্বাস্থ্য শিবির দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন আমাদের বরাক ভ্যালির রিনাউন্ড ডক্টর বিজয় লক্ষ্মী দাস মহাশয়া, আরও অন্যান্য সবাই রয়েছেন। সবাই কিন্তু খুব আজকে আপনার ব্লাড গ্রুপ জানা আছে? কি গ্রুপ বলেন তো? আর আজকে যে পরীক্ষা করেছেন কিছু পাওয়া গেল আপনার? কোনো হিমোগ্লোবিন তো ঠিক আছে, সুগার টেস্ট হয়েছে? সুগার টেস্ট হয়েছে না। সুগার টেস্ট না, আপনার হিমোগ্লোবিন টেস্ট হয়েছে। ঠিক আছে, তো ঠিকঠাক আছে হিমোগ্লোবিন? ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে ওনার? ঠিক আছে। আমরা সবাই জানি মেয়েদের হিমোগ্লোবিনটা একটু কম থাকে, তো ওনার ঠিক আছে, একদম পারফেক্ট। নেক্সট এসছেন, আপনার নামটা কি? তপশ্রী দত্ত। সবার হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে আজকে। ওনারা সবাই লাইনে দাঁড়ানো। আজকে সবার পরীক্ষা করা হবে, কার কি কম আছে সেগুলো আমরা দেখব। আর সবাই আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। ওনারাই মেইন উদ্যোক্তা যারা আছেন ওনারাই। তো এখানটায় কি হচ্ছে? এখানে ব্লাড টেস্ট হচ্ছে। আচ্ছা, ব্লাড গ্রুপ নাকি? ব্লাড গ্রুপ। আর কি কি হচ্ছে আজকে? আপনার ব্লাড গ্রুপ এবি পজিটিভ। 11 তো ভালোই, বেশ ভালো খাওয়া দাওয়া করেন। তো ওনারা টেস্ট করছেন। আপনার নামটা কি দিদি? আমি গীতা সেন, সঙ্গে অ্যাসিস্ট করছি। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? কমল সেদিয়া। আপনি তো শেলি দিয়ে আমাদের সবার পরিচিত দিদি। তো এবার দেখে নেবো আমরা বাকি কার কার টেস্ট হচ্ছে, কি হচ্ছে। হিমোগ্লোবিন একদম আমি করে নিই এখন একটু। তোমার হয়ে গেছে? তোমার কি গ্রুপ? আমার হিমোগ্লোবিন? হ্যাঁ, পজিটিভ গ্রুপ, হিমোগ্লোবিন 13 সামথিং। ইয়া ফাটাফাটি। এখন পাপিয়া করবে। বুঝতেই পারবেন না, না কই জমি থেকে শেষ হয়ে গেছে, বুঝতেই পারিনি। ওনারা ভয় পাচ্ছেন, কিন্তু একদম জাস্ট একটা পিঁপড়ায় কামড় দিল না। বুঝতেই পারিনি কখন হয়ে গেল। ব্লাড বেরোচ্ছে না? 11.8। এখানে সব মেয়েরা বেশ ভালোই হিমোগ্লোবিন সদস্য। এবার আমি ডক্টর বিজয়লক্ষ্মী দাস মহাশয়কে কিছু জিজ্ঞেস করব আজকের প্রোগ্রাম সম্পর্কে। এত সুন্দর একটা প্রচেষ্টা যে ওনারা করেছেন, কার কার ডেফিসিয়েন্সি কীরকম, বাকি রেগুলার তো আমরা চেক আপ করাই না। তো আজকের এই স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্যে আমরা সবাই করছি, সেটা আপনি একটু বলেন। আজকে একটা বিশেষ দিন, কারণ ব্লাড ডোনেশন ডে। ওই জন্য আমরা এই কথাটা মাথায় রেখে আর কি ব্লাড ডোনেশন ডেটা আমরা সারদা সংঘের থ্রুতে অবজার্ভ করলাম। এবং তা এই পক্ষে ব্লাড ডোনেশন দেওয়া এই দিনের উদ্দেশ্য হলো গিয়া যাতে ডোনাররা যারা বিনা পয়সা ব্লাড দিতে থাকে তাদেরকে আমরা সম্মানিত করা। পৃথিবীর সমস্ত জায়গায় এই যে দিনটা অবজার্ভ করা হয়, সেটা 2004 সাল থেকে আরম্ভ করা হয়। সেটা আমাদের যে ব্লাড গ্রুপের ফাদার বলা হয়, যাতে ব্লাড গ্রুপ যিনি আবিষ্কার করেছিলেন একজন অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট মার্ক লেনিও। ওনার বার্থডে ছিল ওই 14 জুন 1868-এ। উনি ব্লাড গ্রুপটা আরম্ভ করেছিলেন। তো ওই দিনটাকে আমরা স্মরণ করে আর কি আমরা আমাদের মেয়েদের মধ্যে এবং বাইরের মেয়েদের সবার মধ্যে যাতে আমরা হিমোগ্লোবিনটা আমরা টেস্ট করছি, আর মেয়েদের বা ছেলেদের হিমোগ্লোবিনটা কম থাকে
এবং তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস জাগানো হচ্ছে এই ব্লাড গ্রুপটা নিয়ে। যদি তাদের ব্লাড গ্রুপটা জানা থাকে তাহলে যে কোনো সময় ওরা এগিয়ে আসতে পারবে যেন ব্লাড দিতে। কারণ আমরা সবাই জানি 5-6 মাসের পর থেকে 40-60 পর্যন্ত মানে মানুষের ব্লাডের প্রয়োজন হয়ে থাকে, এবং ব্লাডের যেমন সব অ্যাক্সিডেন্টের সময়, ডেলিভারির সময় বা অন্য যে কোনো সময় মানুষের ব্লাডের খুবই প্রয়োজন হয়ে থাকে। আর আজকালকে তো খুব বেশি হয়ে যায় ক্যান্সার পেশেন্ট, প্রায় প্রত্যেকটি ক্যান্সার হসপিটালে ব্লাডের প্রয়োজন হয়, অনেক বেশি প্রয়োজন হয়। ওর জন্য আমাদের প্রত্যেকের মধ্যে সচেতনতা থাকলে বা ব্লাড গ্রুপটা জানা থাকলে বা হিমোগ্লোবিনটা জানা থাকলে আমরা স্বেচ্ছায় এগিয়ে আসতে পারবো ব্লাড দেওয়ার জন্য। এই দিনকে স্মরণ রেখে আমরা 2024 সাল থেকে সারদার সঙ্গে এই দিনটি অবজার্ভ করে আসছি। অসংখ্য ধন্যবাদ সারদা সংঘের প্রত্যেক সদস্যদেরকে এভাবে একটা মহৎ কাজের উদ্যোগে নিয়েছেন যারা, মানে কি বলে ওদেরকে আমি ধন্যবাদ জানাবো সেটা আমার ভাষা নেই। আজকে আমি গর্বিত, আমি ওদেরকে সমাজের সামনেও তুলে ধরতে পারছি, মানে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। এ ধরনের ক্যাম্প সচরাচর হওয়া অত্যন্ত জরুরি। ওদেরকে অসংখ্য ধন্যবাদ পূর্ণিশ জানাই। এভাবে ওনারা যেন মহৎ কাজ করে যান, আর এভাবে সমাজকে রোগমুক্ত করার প্রচেষ্টা যে ওনারা হাতে নিয়েছেন, সত্যি সেটা সাধুবাদ জানানোই দরকার। সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ। শিবানী আপনি কি টেস্ট করছেন? হিমোগ্লোবিন। মানে আমিও হিমোগ্লোবিনটা টেস্ট করে গেছি, অনেক দিন ধরে আমারও করা হয়নি। আর এই সুবাদে আমিও একবার, যেহেতু এখানটায় আমি এসছি আর কোনো খরচ লাগছে না, এর জন্য ওই চান্সে আমি চলো ঠিকঠাক আছে। 11.2 কি টেস্ট করা হলো? আপনাদের প্রথমে নামটা জানবো, আপনারা কোথা থেকে আসলেন? আমি ডিস্টো ফার্মাসিউটিক্যাল এমআরএ। আচ্ছা, আপনার নাম? আমার নাম ধীরাজ রায়, আমি ডিস্টো ফার্মাসিউটিক্যালে এজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করি। আজকে কি পেলে? কার কীরকম রিপোর্ট? না, রিপোর্ট তো কি টেস্ট করা হলো আজকে? আমরা খালি হিমোগ্লোবিন টেস্টই করেছি। তো হিমোগ্লোবিন টেস্টের মধ্যে অনেকের 4 এসেছে, 5 এসেছে। যাদের নিড ছিল তাদেরকে আমাদের তরফ থেকে ফ্রি স্যাম্পলিংও করা হয়েছে। আচ্ছা। আর বাকি ফার্দার ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে। যাদের কম ছিল আর যাদের নাই দরকার পড়েনি ওরাও। আমাদের মেয়েদের মিনিমাম কতটুকু থাকা দরকার? মিনিমাম তো 11+ থাকা। 11+। 11 থাকাটা একদম পুরো পারফেক্ট। ওকে, অশেষ। আমার নাম শিবানী ভট্টাচার্য, আমি এখানে সহসভাপতি হিসাবে আছি। তো আজকের যে সুন্দর প্রচেষ্টাটা আমাদের ডক্টর বিজয়লক্ষ্মী দাসের প্রচেষ্টা এখানে হয়েছে, এটা আমরা 2024-এর এই 14 জুন করেছি, 2025-এর 14 জুন করেছি এখানে স্বাস্থ্য শিবির, আর উনি পরিচালনা করেছেন এবং আজকেও এখানে উনি পরিচালনা করছেন। এবং মেয়েদের হিমোগ্লোবিন কম থাকে, তাছাড়া আমরা যেটা দেখেছি এখানে ব্লাড সুগার এবং আমাদের গ্রুপ কার কি গ্রুপ সেটা ওনারা বিশদভাবে বলেছেন। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি শিবানী নাথকে, উনি এসেছেন আমাদের এই প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য। আর আমাদের সঙ্গের সদস্যরা অত্যন্ত উৎসাহী হয়ে আজকে এই অনুষ্ঠানে স্বাস্থ্য শিবিরে সবাই যোগদান করেছেন এবং তাদের সবার প্রচেষ্টায় আজকে আমরা সফল হয়েছি। তাই আমি আজকে আমার ডাক্তার দিদি এবং সঙ্গের সব সদস্যদের যারা এখানে সহযোগিতা করেছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে, এবং আমরা দেখতে গিয়ে দেখলাম যে অনেক আমাদের এখানে যারা সদস্যরা আছে ওদের মধ্যে অনেকে দেখলাম অনেক হিমোগ্লোবিন কম আছে। যেহেতু যারা হয়তো নিজেরা চেষ্টা করলে ওইটা মানে তারা দেখতো না, এখন তারা নিজেদের জানতে পারলো যে তাদের অনেক হিমোগ্লোবিন কম আছে, ওরা ঠিক মতো চিকিৎসা নিতে পারবে। আমরা যে এই প্রোগ্রামটা করলাম গত 3 বছর, এইবার নিয়ে 3 বছর হলো আমরা এই শিবিরটা করতেছি। কিন্তু কোনোবারই আমরা এইভাবে যে আজকে যে তোমাকে আমরা আনলাম এখানে, আমরা এইভাবে করতে পারি নাই আর কি। এই বছরই প্রথম তোমাকে আমি করলাম, যে বললাম যে শিবানী তুমি আমাদের এগুলা করো, করলে পরে আমরা এগুলা যাতে সমাজের মধ্যে ছড়িয়ে যায়, সবাই জানতে পারে।
নিউজ চ্যানেলে যাবে, এটা সবাই জানবে যে না সারদার সঙ্গে একটা কিছু করছে, ভালো কাজ করছে, মহৎ ভালো কাজ উদ্যোগ করছে। নিয়েছেন। এবং আমি সবাই দিদিকে বললাম যে এইভাবে এইভাবে, কই হ্যাঁ তুমি বলে নাও, পড়ে নাও এটা। তাই আমি আমার দিদিদের পারমিশন নিয়ে সেটা বলেছি। এবং আমাদের কাজটা আমাদের সঙ্গ বোনরার সাহায্য সহযোগিতায় এত সুন্দর হয়েছে, সেটা বলার ভাষা আমার নেই। এখন শেষ হয়েছে, সবাই একটু প্রসাদ নেবেন, প্রসাদটা খেয়ে যাবেন। আমাদের কাজটা ভালো হয়েছে, অশেষ ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। এই স্বাস্থ্য শিবিরের পর যে খাবার দাবার আয়োজন করেছেন ওনারা, একদম সম্পূর্ণ নিরামিষ। আর মায়ের যেহেতু পূজা হয়েছে আজকে এখানে, সবাই সুন্দরভাবে সেজেগুজে এসেছেন। প্রত্যেকেই কিন্তু মেয়েরা, আমরা মায়েরই রূপ। এর জন্যই প্রত্যেক মায়েরা যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা। আজকে সারদা সংঘতে আমি এবার ফার্স্ট টাইম আজকে আসলাম এই স্বাস্থ্য শিবিরের জন্য। সত্যি এসে আমার খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশ। সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়াটা দেখাবো আমি আপনাদের। মিশনের মতো লাইনে প্রসাদ, চাটনি খাইতে না? খাওয়া দাওয়ার পালা এবারে, পুরা লাইনে মিশনের সিস্টেম। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। মধুর নাম আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। এমন মধুর নাম আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। কেমন লাগলো আপনাদের? আশা করি প্রত্যেকের ভালো লাগলো। এভাবে স্বাস্থ্য সচেতনতা থাকা অত্যন্ত জরুরি, সেটা মহিলারা আজ দেখিয়ে দিলেন। উনারা কিন্তু প্রচার বিমুখ ছিলেন, এত বছর ধরে উনারা করছেন, কিন্তু সেটা কোনোদিন উনারা প্রচার করেননি। আজ শেলিদি আমাকে ডেকে এই জিনিসটাকে তুলে ধরার জন্য বললেন, যাতে সমাজে ছড়িয়ে যায়। আরো যদি যারা নিডি ওরা এভাবে যোগাযোগ করতে পারে। ওদের নেক্সট ব্লাড এরকম ক্যাম্প স্বাস্থ্য শিবির কবে হবে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা যারা এই এলাকার বা যারা করতে পারছেন না, প্রত্যেকেই কিন্তু ওদের সাথে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, আর ভালো ভালো খাবার খাবেন, ফাস্ট ফুড অ্যাভয়েড করবেন। আর সবাই যে এভাবে সুন্দরভাবে ওনারা মহৎ উদ্যোগ নিয়ে এভাবে একটা ভালো কাজ করেছেন সমাজের জন্য, সত্যি গর্বিত আমি। প্রত্যেক মহিলাদেরকে কুর্নিশ জানাই, এভাবে ওনারা আরো ভালো ভালো কাজ করে যান, সমাজের জন্য আরো ভালো ওনারা থাকেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এটাই ছিল আজকের আমার প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে, আপনাদের সামনে আবারও দেখা হচ্ছে।